হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। রোজ রোজ কি মশলাযুক্ত রান্না খেয়ে বিরক্ত হয়ে গেছেন? তাহলে সেই মশলাযুক্ত রান্না বাদ দিয়ে আজকে আমার দেখানো সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করুন। এটা এতটাই মজার, হাতে মাখানো রেসিপি, খুবই সহজে কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এর স্বাদ হয় জাস্ট অসাধারণ। ভাতের পাশে গরম গরম এরকম তরকারি থাকলে আর কিছুই লাগবে না, আপনি এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। যেহেতু এটা হাতে মাখা তরকারি, তার জন্য প্রথমে একটা মশলা রেডি করতে হবে। তো সেজন্য একটা বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা এবং 2টা বড় বড় পেঁয়াজ নিয়ে 4 ফালি করে এটাকে বেটে নেব। আর এদিকে সবজিটা রেডি করে নিয়েছি। দেখুন, সজনে ডাঁটা নিয়েছি আমি 250 গ্রাম মতো। এটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। আর এরকম মোটা সাইজের চেষ্টা করবেন ডাঁটাগুলো নেওয়ার। দেখুন, আর এগুলো খেতে কিন্তু দারুণ হয়। আর ওই সজনে ডাঁটার মতো করে আমি আলুটাকেও খুব ভালো করে কেটে নিয়েছি আর সবগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে 2টা টমেটো এভাবে ডুমো করে কেটে নিয়েছি। তো এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যেই প্রথমে সবগুলো মাখিয়ে নেব। তো উনানের মধ্যে না চাপিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো কড়াইয়ের মধ্যে তার জন্য আমি সবজিগুলো একেবারে নিয়ে নিলাম সবগুলো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, রং যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে ভালো লাগবে না। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা বুঝে ব্যবহার করবেন, কারণ আমি বাটা মশলায় আগেই লঙ্কা দিয়েছি। তারপর আমি বাটা মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন অনেকটা পরিমাণ পেঁয়াজ দেওয়ার, তাহলে গ্রেভিটা অনেক বেশি হবে। তারপর এখানে আমি 4 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে কিন্তু এই পর্যায়ে আদা বাটা দিতে পারেন, কিন্তু আমি সরষের সাথে আদাটা খুব একটা পছন্দ করি না, তাই আমি আদাটা স্কিপ করেছি। তো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা সবজির গায়ে, যেন মশলাটা খুব ভালো করে লেগে যায়। তো দেখুন, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি গরম জল রেডি করে নিয়েছি। তো এই সবজিটা আমি গরম জলে রান্না করব। ঠান্ডা জলে দিলে এই স্বাদটা খুব একটা হয় না, আর গরম জলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে আর কালারটাও সুন্দর থাকে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই সবজিগুলো অনেকটা পরিমাণ ডুবে থাকবে, ঠিক ততটা পরিমাণ জল দিতে হবে। যেহেতু আলু আছে, একটু মোটা করে আলুটা কাটা হয়েছে, তাই আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য জলটা অনেক বেশি দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর আঁচটা আমি লো করে দেবো। প্রায় 10 মিনিট মতো খুব ভালো করে ফুটে না হয়ে গেলে এতে কি হবে, সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় একটু কোথাও না লেগে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবারও 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন বন্ধুরা, এখানে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর সজনে ডাঁটার মধ্যে একটু ঝোল থাকলে খেতে অনেক ভালো লাগে, আমি এটাই পছন্দ করি। তবে আপনি যদি খুবই গ্রেভিযুক্ত চান তাহলে এই ঝোলটাকে আরও একটু টানিয়ে নিতে পারেন কিছুক্ষণ জাল করে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি উনান থেকে নামিয়ে নেব। উনান থেকে নামিয়ে নেওয়ার আগে আপনি চাইলে এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি সেটা স্কিপ করেছি, আমার পছন্দ না, সেজন্য আপনি চাইলে দিতে পারেন। তো এটাকে আমি উনান থেকে নামিয়ে নিচ্ছি এবং অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গ্রীষ্মকালে কিন্তু সজনে ডাঁটা দিয়ে যে কোনো তরকারি খেতে অসাধারণ লাগে, আর ডালের সাথে সজনেটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এরকমভাবে এই তরকারিটা একবার বানিয়ে দেখবেন, সত্যি বলছি, মুখে একদমের স্বাদ লেগে থাকবে অসাধারণ। আর এই রমজান মাসে একঘেয়েমি ঝাল মশলা খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যান অনেকেই। তো এরকম একটা সাদামাটা তরকারি যদি আপনি রান্না করে খান তাহলে একটু মুখের স্বাদ অন্যরকমভাবে ফিরবে। তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি যেই পাত্রে রান্না করেছি ওই পাত্রেই কিন্তু বেরেস্তা করব, এতে একটু স্বাদ অন্যরকম হয়। আপনি চাইলে কিন্তু অন্য কিছুতেও করতে পারেন। তো সেজন্য আমি ওই কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে একটু আদা কুচি দিয়ে দিয়েছি, আপনি চাইলে রসুন কুচিও দিতে পারেন। এবং তারপরে এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর হালকা আঁচে খুব ভালো করে পেঁয়াজটা একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন, খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এরপর সরাসরি যেই তরকারিটা রান্না করেছি সেটার মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা গন্ধ আসে তরকারির মধ্যে। আমি আমার মাকে এভাবে রান্না করতে দেখেছি। বেরেস্তা কিন্তু উনি অন্য পাত্রে ঢেলেই ব্যবহার করেন, তাই আমিও চেষ্টা করেছি ওইভাবে করার। এতে কিন্তু সত্যিই খেতে ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দিয়ে খুব ভালো করে আমি বেরেস্তাটা তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি।
এটা কিন্তু আমি চুলা থেকে নামিয়েই মিশিয়ে নিচ্ছি। এরপর আর কোনো রকম জাল করব না। এভাবে গরম গরম কিন্তু পরিবেশন করব ভাতের সাথে। জাস্ট অসাধারণ লাগে। আপনি একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।